ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তার সমস্ত পদক্ষেপ পরিকল্পনা যা যা করেছিল ওই দিন আমি এর প্রতিবাদ করি এবং সময় মতো সেনাবাহিনী পিলখানাতে না আনার জন্য আমি তাকে দোষারোপ করি। বিগত 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানাতে সেদিনকে অফিসারের সংখ্যা ছিল 107 জন, 57 জন শহীদ হন, 50 জন বিভিন্নভাবে ওখান থেকে বেঁচে যান। ওই বেঁচে যাওয়ার মধ্যে আমিও একজন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মা বাবার দোয়া, বন্ধু বান্ধবের দোয়ায় আমি ওই দিনকে কীভাবে বেঁচে আসছি আমি আজ পর্যন্ত তা আপনাদেরকে বলতে পারবো না। সেই দিনগুলি 25-26 দিনগুলো যদি মনে করি, আমার সামনেই মেজর জেনারেল শাকিল ডিজিকে গুলি করা হয়, আমার সামনেই। আমি একমাত্র এখন সাক্ষী আছি ওই দলের মধ্যে যে আমি বেঁচে আছি। আমি যদি মারা যাই আর কেউ বলতে পারবে না কিভাবে জেনারেল শাকিলকে ওই সময় হত্যা করা হয়েছিল। আমরা সব সময় মৃতদের অভাব অনুভব করি, কিন্তু জীবিত মানুষের আত্মনাদকেও আমরা কোনো সময় অনুভব করি না। আমরা যারা বেঁচে আসছি ওখান থেকে, এর মধ্যে আমিও একজন, বেঁচে যাওয়ার পরে আমাদের উপর যে কী নির্যাতন করা হয়েছে সেইগুলো কেউ আজ পর্যন্ত তলিয়ে দেখে নাই যে আমাদের কি অপরাধ ছিল, আমরা বেঁচে যে কি করেছি, আমাদের কি অপরাধটা ছিল। আপনার যদি মনে থাকে 1 মার্চ 2009 সালে সেনাকুঞ্জে অবৈধ সরকারের শেখ হাসিনা ওখানে আসেন, ওখানে আমাকে 2009 সালের 25-26 তারিখের ঘটনা বলতে বলা হয়। আমি ওই সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তার সমস্ত পদক্ষেপ পরিকল্পনা যা যা করেছিল ওই দিন আমি এর প্রতিবাদ করি এবং সময় মতো সেনাবাহিনী পিলখানাতে না আনার জন্য আমি তাকে দোষারোপ করি। এমনকি উনি 25-26 তারিখের ঘটনা 1 তারিখ পর্যন্ত বলেন নাই যে ডিজি মহোদয় তার সাথে দুইবার কথা বলেছিলেন এবং দুইবার সেনাবাহিনীকে আসার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছিলেন, সেটাও উনি প্রকাশ করেন নাই। কিন্তু আমি ওই দিন ওনাকে যখন বললাম যে আপনি সাথে যখন কথা হয়, আমি তখন ডিজি মহোদয়ের সামনে দাঁড়ানো ছিলাম, আমি আপনি কি বলেছেন শুনি নাই, কিন্তু ডিজি মহোদয় যে কথাগুলো আপনাকে বলেছে তা আমার প্রতিটি অক্ষর এখনো মনে আছে। ওই দিনে আমি বলার পরে উনি সংসদে যে বললেন যে হ্যাঁ ডিজি মহোদয় ওনার সাথে কথা বলেছেন, তার আগ পর্যন্ত কিন্তু উনি স্বীকারই করেন নাই। ডিজি মহোদয় ওনাকে কল করে সাহায্য সহযোগিতা চেয়েছিলেন আমাদের অফিসারদেরকে ওখান থেকে উদ্ধার করার জন্য। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে জানাতে হয় যে ওই সময় আমি যে সব বক্তব্য প্রায় 40 মিনিট মতো সেনাকুঞ্জে বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যের কারণে আমি স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে যাই। সেই সময় আমাকে পদোন্নতি না দিয়ে অবসরে যেতে বাধ্য করা হয় এবং সামরিক ইতিহাসে কোনো সময় ছিল না যে অবসরে যাওয়ার পর ওই অফিসারকে আবার সংযুক্ত করে আমার স্টেটমেন্ট বাতিল করার জন্য আমাকে অ্যাডভোকেট কাজলের নেতৃত্বে দেওয়া হয়। ওই সময়ের ডিবির কাহারাকন তার সুপারিশে আমাকে বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমাকে সেনা সদরে ডেকে তলব করে বলা হয় যে আমার স্টেটমেন্টগুলো পরিবর্তন করার জন্য। কিন্তু আমি সব সময় বলে আসছি, এখন পর্যন্ত বলে আসছি, আমি 26 তারিখ থেকে ওখান থেকে বের হওয়ার পর থেকে অদ্যাবধি এখন পর্যন্ত এই বিষয়ে প্রতিবাদ করে আসতেছি, যাতে করে সত্যটা উন্মোচন হয়। এখন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, স্বাধীন তদন্ত কমিশনের কাছেও আমাকে 3 বার ডাকা হয়েছে। আমি 3 বারই যে তাদের আমার কাছে যা তথ্যপত্র আছে আমি তাদেরকে সব দিয়েছি। এবং অত্যন্ত আপনাদের দুঃখের সাথে বলতে চাই যে দরবার হলে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দরবারের হলে কোনো চিহ্ন এখন নাই, ওইটা শুধু একটা মাঠ হয়ে পড়ে আছে। এখন ওখানে কোনো চিহ্ন নাই দরবার হলের। আমি খুব আশ্চর্য হলাম, এত বড় একটা স্মৃতি বিজড়িত জায়গা
কিভাবে ভেঙে একটা মাঠে পরিণত করে একটা স্মৃতিসৌধ, সামান্য একটা স্মৃতিসৌধ করে রেখে দেওয়া হয়েছে।